দমদম ২৪ নম্বর ওয়ার্ডে ৩ দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো স্বপ্নের রূপালী কাপ। সাতগাছি ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে ১৯ জানুয়ারি থেকে তৃতীয়তম ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো। ৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৮টা দলের মধ্যে খেলা হবে। ফাইনাল খেলা ২১শে জানুয়ারি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে এই ১৮টা দল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন। ফাইনালে যারা জিতবে তারা রুপোর কাপ সহ ১,১৫,০০০ টাকা পাবেন এবং যারা রানার আপ হবেন সেই দল ৭৫,০০০ টাকা পুরস্কার পাবেন। উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল এবং সহযোগিতায় এলাকার তৃণমূল কার্যকর্তারা। উদ্বোধন করল বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর হাত ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন অমিত পোদ্দার, বনি চৌধুরী, কমল মণ্ডল, কণিকা মণ্ডল সহ এলাকাবাসীরা। যেরকম ঝাড়খণ্ড থেকে নাম দিতে আসছে এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে এসেছে। নকশালবাড়ি সবাই নাম শুনেছেন আপনারা, নকশালবাড়ি থেকে এসছে, শিলিগুড়ি থেকে এসছে, সব দূর দূর থেকে টিম আসছে। তার জন্য এলাকার যারা ক্রিকেট প্রেমী তারা যাতে এই ৩ দিন আনন্দে থাকে, মনোরমে থাকে, তার জন্য এই আয়োজন। কটা দল প্রতিযোগিতা করছে? 3 দিনে 18টা দল প্রতিযোগিতা করছে। ফাইনালে কি আকর্ষণীয় প্রাইজ? ফাইনালে আকর্ষণীয় পরিষ্কার হচ্ছে আমাদের যেটা উইনার কাপ, সেটা হচ্ছে রুপোর কাপ, ঠিক আছে। যে উইনার সে হচ্ছে ১,১৫,০০০ আর যে রানার সে হচ্ছে ৮৫,০০০ টাকা। হ্যাঁ, এগুলো আমরা কনসার্ট, এগুলো সব কনসার্ট, আমাদের সব কনসার্ট করছে সব কোম্পানি। আচ্ছা, প্লেয়াররা বললাম তো ঝাড়খণ্ড থেকে আসছে, শিলিগুড়ি থেকে এসছে, নকশালবাড়ি, বর্ধমান, সব নানান জায়গা, নানান জেলা থেকে। ওয়েস্ট বেঙ্গল একটাই, শুধু ঝাড়খণ্ড শুধু বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এটা 3 বছর ধরে চলছে খেলা। আর আশা কি করছেন যে আগামী দিনে আরো বাইরের টিম? হ্যাঁ, আমাদের থেকে দিল্লি থেকে একটা টিম বলেছিল, তারা আরো কিছু বলেছিল যে আমাদের হোটেল খরচা এইসব। আমরা বলেছি আমাদের যে খেলাটা, আমাদের এই খেলায় কোনো এন্ট্রি ফি নেই, ঠিক আছে। আমাদের হচ্ছে আমন্ত্রণমূলক ফুটবল, এই ক্রিকেট। এটা তৃতীয়তম বর্ষ, এখানে কোনো এন্ট্রি ফি নেই, আমরা কোনো এন্ট্রি ফি দিয়ে খেলা করছি না। এবং আমরা এলাকার সকল যেরকম দেখুন সব অ্যাড আছে, এই অ্যাডের মাধ্যমে আমরা সবাই সহযোগিতা করে সেই হিসাবে আমরা খেলা করছি। কি মনে করছেন যে এই ধরনের টুর্নামেন্ট করে মানুষ? অ্যাকচুয়ালি দেখুন, খেলা বলতে এখন তো সবাই মোবাইলে হয়ে গেছে। এখন ক্রিকেট খেলা দেখতে গেলে মোবাইলে চলে যাই, ফুটবল খেলা দেখতে হলে মোবাইলে চলে যাই, কিন্তু মাঠে ঘাটে খেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই যাতে মাঠে ঘাটের খেলা যাতে আবার ফিরে আসে, তার জন্যই এসব আয়োজন। এবং পতাকা উত্তোলন করছেন মাননীয় দেবরাজ চক্রবর্তী। আজকের ক্রিকেট ঢাকার নকআউট জেলা টুর্নামেন্টে যিনি উদ্বোধক এবং ধর্ষণের রূপালী কাপে সোনালী স্বপ্ন ক্রিকেটের হাতে হাতে লড়াই, ক্রিকেটের নবম মঞ্চরণ 50 নম্বর ময়দানে ক্রিকেট প্রথম বল ব্যাট থেকে পাস করার চেষ্টা এবং সেটা সরাসরি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা।